তৃতীয় প্রশ্ন করা হয়েছে, রমজান মাসের আগে বা পরে নফল রোজা কোন হাদিসে পেলেন? উনি প্রশ্ন করছে রমজান মাসের আগে বা পরে নফল রোজা কোন হাদিসে পেলেন? আচ্ছা, আমার মনে হয় যিনি এই প্রশ্ন করেছেন উনি হাদিসই পড়েনি, কারণ উনি যদি হাদিস পড়তো তাহলে উনি হাদিস জানতো। দেখেন, একটা হাদিসের মধ্যে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারণ ওনরা বলে যে রমজানের আগে রোজা রাখা যাবে না, অনেকে বলে না রমজান মাসের আগে, কারণ হাক্কানি আঞ্জুমানে রমজান মাসের পূর্বেও রোজা রাখে, তাই না? কোন হাদিসের দ্বারা আমরা রাখি সেই হাদিসটা দেখেন। ওই হাদিসটা উনি পায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওনারা যে দলিল, ওনাদের দলিল যেটা দলিলটা দেয়, আমাদেরও ওই হাদিসটাই দলিল। যে হাদিস দিয়ে তারা দলিল দেয় আমাদের ওই একই হাদিস দলিল। যেমন তারা এই হাদিসটা বলে, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাযানা বিসাওমিন ইয়াউমিন আও ইয়াউমাইনি ইল্লা, এখানে বলছেন যে রমজানের পূর্বে কেউ একটা বা দুইটা রোজা রাখবে না, এই হাদিসের শুরু। কিন্তু শেষে আছে ইল্লা আইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু ইয়াওমান ফালিয়াসুম যালিকাল ইয়াওম। হাদিসের শেষের দিকে নবীজি বলছেন যে যার পূর্বের থেকে রমজানের পূর্বে রোজা রাখার অভ্যাস আছে, সবসময় রেখে আসতেছে, ফালিয়াসুম যালিকাল ইয়াওম, সেজন্য সেই দিন রোজা রাখে। এছাড়া বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে রজব এবং শাবান মাসে বেশি রোজা রাখতেন। এমনকি কখনো কখনো রমজান পর্যন্ত এই রোজা 3 মাস একাধারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। বিশেষ করে আরেকটা হাদিসের মধ্যে আসছে যে প্রত্যেক মাসে নবীজি 3টা রোজা রাখতেন। সেটা হলো আইয়ামে বীজ, অর্থাৎ চাঁদের মাসের, চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ। আর একটা হলো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। কি বলে আছে না, এরকম অনেক হাদিস আছে যেগুলো এখন বয়ান করা সম্ভব না। যাই হোক, এই হাদিসের মধ্যে বলা হয়েছে যাদের সবসময় রোজা রাখার অভ্যাস তারা রাখতে পারবে। অতএব হাক্কানি আঞ্জুমানের যে সমস্ত ভাইরা আমরা সবসময় রাখি, তারা রমজানের পূর্বে নফল মনে করে, ফরজ না কিন্তু। শাবান মাসের রোজা রাখা কি ভাই? নফল। অন্য রজব মাসে রোজা রাখা সেটা কি? নফল মনে করে রাখবে ভাই, ফরজ মনে করে রাখবে না কেউ। যদি ফরজ মনে করে রাখবে তার কিন্তু রোজা ছাইড়া দেওয়া জরুরি। অর্থাৎ আমরা রমজানের পূর্বে 2-3টা রোজা রাখি, এটা নফল রোজা রাখি। নফল রোজা রাখা কোনো নিষেধ না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রাখতেন, সাহাবারাও রাখতেন, এবং কেউ কেউ ছেড়েও দিতেন। অতএব আমরা যারা রাখতে পারবো, যারা রাখি না, রাখার অভ্যাস নেই, তারা ছেড়ে দেবেন, কোনো অসুবিধা নেই। এই হলো একটা কথা। আর রমজানের পরে যে রোজা রাখি আমরা, রমজানের পরে আমরা 6টা রোজা রাখি না, কি বলেন? রাখি তো, নফল রোজা রাখি। এটা কোথা থেকে রাখি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাযানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজানের পরে 6টা নফল রোজা রাখবে, সিত্তাম মিন শাওয়ালিন, শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, কানা কাসিয়ামিদ দাহরি, সে যেন পূর্ণ বছরের রোজা রাখে। সুবহানাল্লাহ। কি বলেন? হাদিসে নাই বলে ওনারা পান না। এখন আল্লাহ পাকের একটা নিজাম, কানা কাসিয়ামের দাহারি কিভাবে হইলো, অর্থাৎ পূর্ণ বৎসরের রোজা কিভাবে হলো? বলে আল্লাহ পাকের একটা নিজাম হলো, নিয়ম হলো, যত নেকির কাজ আছে আল্লাহ সর্বনিম্ন 10 গুণ নেকি দিয়ে থাকেন। উপরের কোনো সীমা নাই। যার যত নিয়াত পরিষ্কার, যার যত ইখলাস, যার যত হালালিয়াত আছে, তার আমলের দরজা তত বেশি হবে, বুঝলেন না? এখন সর্বনিম্ন যদি হয়, রমজান মাসে 1 মাস রোজা রাখলে 10 মাস রোজা রাখার নেকি হয়। সুবহানাল্লাহ। আর রমজানের পরে শাওয়ালে যদি 6টা রোজা রাখে, তাহলে 6-10 কত? 60 দিন, অর্থাৎ 60 দিন রোজা রাখার নেকি। 60 দিনে কয় মাস?
2 মাস, তাহলে 10 আর 2 12 মাস। অর্থাৎ রমজানের পরে শাওয়াল মাসে 6টা নফল রোজা রাখলে সে পূর্ণ রোজা রাখার নেকি সে পাবে।